আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে। দেশের অবস্থা তো ভালো না, এর জন্য ব্লগ আপলোড করা হয় না। তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। তো শর্টকাট রান্না করব আজকে। আপনাদের ভাইয়ার জন্য একটু উস্তাবাজি করব, অনেক দিন হয়েছে উস্তাবাজি করা হয় না। আর কাঁঠাল বিচি দিয়ে শুটকি রান্না করব। তো কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি, এখন আর কি ভাজিটা করে নিব। আর এই দিক দিয়ে আমি আগে থেকে কাঁঠাল বিচিটা হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর কি, মানে সিলকাটা উঠানোর জন্য। তো ওইটা ভিজতে থাকুক আর এদিক দিয়ে ভাজিটা করে নিই। তো দিয়ে দিয়েছি হচ্ছে লবণ। তা ভাজি তো সবাই করতে পারে, এটা আসলে বলার কিছু নাই। তো লবণ দেওয়ার পরে একটু হলুদ দিয়েছি, আমি আসলে এইভাবেই করি। তো দেওয়ার পরে কেটে রাখছি একসাথে আর কি পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচামরিচ, উস্তা, আলু এগুলা দিয়ে দিব। তারপরে হচ্ছে ঢেকে দিব, ওইভাবে ভাজিটা করব। আর আমি রান্না করার সময় সব সময় চুলার আগুন আপ ডাউন করে। আর এদিক দিয়ে দেখি বাইরে খুব চেঁচামেচি, ভাজিটা একটু বসাইছি আর দেখি চেঁচামেচি। তো একটা অটোওয়ালাকে কয়েকজন মিলে খুব আর কি হুমকি ধামকি দিচ্ছিল ওই দিক দিয়ে, মানে উনি হয়তো কিছু একটা করছে, এর জন্যই আর কি এরকম চেঁচামেচি। তো আমি আবার একটু দেখলাম দাঁড়ায় দাঁড়ায়া, তো ভাবলাম একটু ক্যামেরাতে আনি এদেরকে। তো ভাজিটা তো দিয়ে তারপরে আসলে বারান্দায় গিয়েছিলাম। তো দেওয়া হয়ে গেছে, এখন উল্টে পাল্টে দিয়ে আমি ঢেকে দিব। তো এই পরিস্থিতিতে, দেশের যে পরিস্থিতি, আসলে সবাই কেমন আছেন? দোয়া করি সবাই যেন ভালো থাকে, হেফাজতে থাকে, সহি সালামতে থাকে। আমিও আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এদিক দিয়ে কিন্তু এখনও চিল্লাচিল্লি থামে নাই, এখনও চিল্লাচিল্লি হচ্ছেই, মানুষ আরও বেশি জড়ো হয়েছে, কিন্তু কারণটা বুঝতে পারতেছি না কেন। কিন্তু একটা লোক বলতেছিল যে আমি তোমার সাইড দিছি, তুমি কেন সাইড করে চলে আসলা, মানে ওনাকে ওভারটেক করে চলে আসছে, আবার ওনাকে বকাবাদ্যও করছে, এর জন্য আর কি এটাকে আটকানো হয়েছে। অনেকটাই মারামারির পর্যায়ে ছিল। তো এটা দেখে আর কি চলে আসলাম আমি, ভাজিটা নেড়ে চেড়ে দিয়ে তারপরে হচ্ছে এখন এই যে কাঁঠাল বিচিগুলাই যে আমি যে গরম পানি দিয়ে ভিজে রাখছিলাম, আর এগুলা এইভাবে আর কি ছুলে নিব সব। তো আনাম অবস্থাতে থাকলে পাটার মধ্যে ঘষা দিলে এই ছিলকাগুলি উঠে যায়, কিন্তু আমার কাঁঠাল বিচিগুলা বেশি শুকাই গেছে, এর জন্য আর কি ছিলকাগুলা একদম লেগে গিয়েছিল, এই জন্য গরম পানি দিয়ে ভিজে রাখছি। তো এদিক দিয়ে আমার ভাজিটা হয়ে গিয়েছে, আজকে ভাজিটা একটু ভাজা ভাজা করেছি। আর আপনাদের ভাইয়া বলতেছিল অনেক দিন হয়েছে উস্তা ভাজি খাই না, তাই ভাবলাম আজকে একটু করে দেই, খাক। আর আপনাদের ভাইয়া তো বেশ কিছুদিন, প্রায় 1 মাসের যাবৎ অসুস্থ ছিল, আল্লাহর রহমতে সুস্থ হয়েছে আপনাদের দোয়াতে। তো কাঁঠাল বিচিগুলো পরিষ্কার করতে করতে দিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকুক, আর দিক দিয়ে আমি কাঁঠাল বিচি পরিষ্কার করে নিই। তো কাঁঠাল বিচি পরিষ্কার করে আবার কড়াইতে আর কি বসাই দিলাম, কড়াইটা একটু পানি আছে, তো সমস্যা নাই, শুটকিটা আর কি টালবো। তো শুটকিটা বেশ পরিষ্কারই ছিল, তারপরও টেলে নিতে হয় যেহেতু, তো টেলে নিচ্ছি। আর এখানে অল্প একটু শুটকি, আর শুটকির এত দাম, এখানে 50 টাকার শুটকি দেখেন কতটুক, এটা তরকারিতে দিলে ভালো মতো কোনো গন্ধ হয় না আর কি। তো টালা হয়ে গিয়েছে, তো কড়াইতে আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি হালকা গরম করে, তারপরে নামিয়ে নিব। শুটকি আসলে গরম পানি দিয়ে না ধুলে শুটকির যে গায়ে যে বালিগুলা থাকে, ওই বালুগুলা সরতে চায় না, তখন আর কি তরকারির সাথে বালুগুলা মিশে যাবে। তো ওদিক দিয়ে শুটকি ধুয়ে রেখে আসছি, আর কড়াইটা আবার ধুয়ে বসাই দিলাম। এই যে শুটকি আমার ধোয়া হয়ে গিয়েছে, এগুলো কিন্তু আধা ছেঁচা করে দিব আর কি, এখন এটা ধুয়ে রেখেছি। আর এই যে আলু আর হচ্ছে কাঁঠাল বিচি, এগুলা একসাথে নিয়েছি, আর কাঁঠাল বিচিগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে, অল্প অল্প আছে, ওইটাতে কোনো সমস্যা নাই, কাঁঠাল বিচি সিল্কাগুলি। তো কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে অনেকখানি তেল, আর হচ্ছে অনেকটাই পেঁয়াজ, যেহেতু শুটকি এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়, নাহলে টেস্ট ভালো আসবে না। আর আমি সব কিছুতে পেঁয়াজ, তেল, একটু মশলা এগুলি বেশি খাই। তো পেঁয়াজটা আর কি ভেজে নিব, তো অতটাই ভাজবো না যাতে মশলার রঙটা নষ্ট হয়ে যায়। আর লবণ তো দিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে কিন্তু শুটকিগুলো এই যে ছেঁচে নিয়েছি, এটাতে হবে কি যে রান্না করার সময় শুটকিগুলো আনাম থাকবে না, একদম তরকারির সাথে মিশে যাবে, আর ফ্লেভারটা ভালো আসবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা রসুনটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব সব মশলা দিয়ে। তারপরে হচ্ছে আলু আর
কাঁঠাল বিচিটা দিয়ে দিব। আর এই বছর বেশ আমের মানে পরিবর্তে কাঁঠাল খাওয়া হয়েছে বেশি, আমটা খাওয়া হয়েছে কম। তো কাঁঠালের বিচিগুলো আমি আবার এবার ভালো মতো সংরক্ষণ করছি, কারণ প্রতি বছর কাঁঠাল খাওয়া হয় কিন্তু বিচিগুলা ভালো মতো সংরক্ষণ করতে পারি না, এর জন্য খাওয়া হয় না। তবে এবার ভালো মতো সংরক্ষণ করে রেখেছি, আর এর আগেও কয়েকবার খেয়েছি, আজকে আবার রান্না করলাম। তো সব মশলা অল্প অল্প করে দিয়েছি, চিনিটাও দেওয়া হয়ে গিয়েছে। মশলাটা ভালো মতো কষে গেলে তারপরে আমি আলু আর কাঁঠাল বিচিটা দিয়ে দিব। তো কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিলাম হচ্ছে শুটকিটার সাথে নেড়ে চেড়ে একটু তারপরে দিয়ে দিব হচ্ছে কাঁঠাল বিচি। আর এই পর্যায়ে শুটকিটা দিলেই ভালো একটা সেন্ট বের হবে, শুটকির যে সেন্টটা ওটা বের হবে। তো কাঁঠাল বিচির সাথে কিন্তু আলু না দিলে শুটকি মানে কাঁঠাল বিচির তরকারিটা আঠা গোটা হবে না। তো এদিক দিয়ে আবার একটা আলু আমি দেখলাম একটু কেমন জানি কালো, এটা এবারকে ফেলে দিলাম, ওটা কাটার সময় হয়তো খেয়াল করি নাই। তো উল্টে পাল্টে ভালো মতো কষিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে ঢেকে দিব। তো ভালো মতো কষিয়ে নেই আর কি। আর এক হাতে তো মোবাইল ধরেছি, আর আরেক হাতে তো নাড়াচাড়া করতেছি। তো কড়াইটা শুধু নড়াচড়া করতেছে, ভালো মতো হচ্ছে না। তো অফ ক্যামেরাতেই কিছুক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে ক্যামেরাটা অন করলাম আবার। তো এখন দিয়ে দিব হচ্ছে পানিটা দিয়ে তারপরে ঢেকে দিয়েছিলাম, তারপরে আবার আপনাদের দেখানোর জন্য ঢাকনাটা উঠিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পরে যে আবার ঢেকে দিলাম। তো আমার শুটকিটা কিন্তু হয়ে গিয়েছে, বেশ আঠালো হয়ে গিয়েছে, আর জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। আর খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা যারা খান নাই তারা খাবেন, যারা শুটকি পছন্দ করেন না তারাও যদি এভাবে কেউ রান্না করে দেয় আপনারা খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর বেশিরভাগ মানুষই খায় কাঁঠাল বিচি তরকারি, আমিও খাই। আর এবছর আর কি বেশি খাওয়া হয়েছে, সবসময় খাওয়া হয় না। আর এই তো আমার তরকারিটাই নামিয়ে নিয়েছি, এই তো চেহারাটা এটাই। আর এদিক দিয়ে কালকে রাতে যে কাঁঠাল আনছিল অর্ধেক খাওয়া হয়েছে, আর অর্ধেক ভাঙা হচ্ছে, এই বক্সে আর কি রেখে দিব। আর আপনাদের ভাইয়া আসলে আর কি কাজ থেকে খাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।